সো হাই, কেমন আছো সকলে? আমি আশা করছি তোমরা সকলে ব্যাপক আছো। আর কালকে খাদান রিলিজ করছে। আমি এখন বসে বসে একটু ওদের প্রমোশনাল মেটেরিয়ালগুলো দেখছিলাম যে কি কি বৃত্তান্ত। আমি আগেও অনেকবার দেখেছি, বাট আবার দেখছিলাম আর কি। ব্যাপক লাগে আমার আর কি ওদের এগুলো, অডিওগুলো সব শুনছিলাম। তারপরে আমি হঠাৎ করে একটা জিনিস বুঝতে পারলাম যে মেবি আমাদের সবাইকে খুব বড় করে বোকা বানাচ্ছে দেবদার তার টিম। তার একটা কারণ আছে। কারণ যদি খুব ভালো করে অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে যে সম্ভবত আমরা যেটা ভাবছি যে বাবা দেবের ক্যারেক্টারটা এই হয়ে যাবে, মারা যাবে। যে ওই প্রথম যে এটা ছিল তাতে যে সিনটা ছিল না, যে চিতা জ্বলছে, কারু সবাই দাঁড়িয়ে আছে, তো ওটা বাবা দেবের ক্যারেক্টারটা। আর পরে বাবা দেবের ক্যারেক্টারটা যখন মরে যাবে তারপর ছেলেদেবটা কিছু বছর পরে আসবে এবং ছেলেদেবের ক্যারেক্টারটা এসে বদলা নেবে, ডট 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 এভরিথিং। এটা আমরা ভাবছি, বাট আই ডোন্ট থিঙ্ক এটা হবে বলে। মানে আমার দুটো আলাদা পসিবিলিটি মনে হচ্ছে, যে কোনো একটা হবে। এটা আমার মনে হচ্ছে, নাও হতে পারে, একদম কমপ্লিটলি ভুলে হতে পারি আমি। বাট আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা হতে পারে যে ছেলেদেবের ক্যারেক্টারটা মরে যাবে। ছেলে মানে বাবা দেবের ক্যারেক্টারটা একটা সময় থাকবে, সে বিশাল কিছু করবে, কিন্তু তারপরে তার সঙ্গে কিছু নিয়ে আনবান হবে যিশুর সাথে। যিশু সেনগুপ্ত স্যারের সঙ্গে যখন আনমন হয়ে যাবে তখন ও চলে যাবে। ও নিজের জায়গাটা ছেড়ে দিয়ে, নিজের গদিটা ছেড়ে দিয়ে চলে যাবে। কোথায় যাবে কেউ জানে না, কোথাও থাকবে। তারপর একটা সময় হবে যে ছেলেদেবের ক্যারেক্টারটা আসবে, সে যিশু সেনগুপ্তের সঙ্গে আগে প্রথমে তার জন্য কাজ করবে, তারপর সে আস্তে আস্তে মাথা হয়ে উঠবে, বাবা দেবের মতো করে উঠবে। ওই কারণে এই লাইনটা আছে না, যে এই দেখবে ট্রেলারে আছে যে তুই এর মতো আমার দোস্তের মতো নয়, শ্যাম মাহাতো একজনই ছিল, এরকম একটা লাইন আছে দেখবে। তো অ্যাকচুয়ালিতে কিন্তু মধু কিন্তু শ্যামের মতো নয়। ও অন্যভাবে ট্যাকেল করার চেষ্টা করবে, ও পারবে না, ওকে মেরে দেবে। এবং যখন ওকে মেরে দেবে, আর আমার মনে হচ্ছে জন ভট্টাচার্য যে ক্যারেক্টারটা করছে না, ওটা খুব একটা মানে দারুণ কিছু একটা হবে, কারণ ওকে রিভিলই করেনি, একদম রিভিল করেনি। আর ওটা আমার মনে হচ্ছে খুব বড় কিছু হবে, কারণ ওটা প্রথমে বনি সেনগুপ্তকে অফার হয়েছিল, সে না বলে দেয়, অনেক কিছু শুনেছি। তো আই গেস যে, আর সে বলেছিল যে অনেক কিছু মানে ভায়োলেন্ট কিছু জিনিসপত্র আছে, তো আমার মনে হচ্ছে যে ও মেরে দেবে। কারণ দেখো, যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা নিজে তো লড়াই করবে না, এটা বোঝাই যাচ্ছে, কারণ তার কোনো লড়াইয়ের মতন তাকে সেভাবে প্রেজেন্ট করা হচ্ছে না বলে আমার মনে হচ্ছে যে সে লড়াই করবে না নিজে, সে লড়াই করাবে, বা করলেও খুব ছোটখাটো ছোটখাটো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট একটু আদ্রু। বা একটা এসছিল যে ও একটা সেই রেঞ্জ টাইপের নিয়ে আছে, একদম প্রথমের দিকে একটা এসছিল, তো ও প্রথমের দিকে একটু মারবে। আর যদি বাবাদেবকে সত্যি মারে তাহলে হয়তো ও নিজেই মারবে, নিজের হাতে সেটা করবে। যদি বাবাদেবকে মারে প্র্যাকটিক্যালি, যদি ওইটাই হয় যেটা আমরা ভাবছি। আর যদি এটা না হয় তাহলে ছেলেদেরকে মেরে দেওয়ার পর বাবাদেবকে মানে বারখার ক্যারেক্টারটা বা ইদিকা বলের ক্যারেক্টারটা ডেকে আনবে, আর বাবাদেব এসে অ্যাকচুয়ালি বদলা নেবে, আর ওটা মারাত্মক একটা কিছু হবে। আর ভেবে দেখলে দেখতে পাবে যে ওখানে মেটা হিসেবেও জিনিসটা খুব ওয়ার্ক করছে। এই যে ডায়লগটা না, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, যে ভুলে গেছি নাকি অ্যাকশনটা, তো দেখা যাবে যে ও অ্যাকচুয়ালি এদের সাথেই থাকতো, এরা জানতো না, বা অন্য কোথাও থাকতো। ও ফিরে আসবে, ও ফিরে এসে ডায়লগটা দেবে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ডায়লগটা প্রপারলি বসে যাচ্ছে ওই সিনটায়, যে ওর ছেলেটাকে মেরে দিয়েছে, ও ফিরে এসছে সেটা নিয়ে করবে বলে। সরি। বা এটাও হতে পারে যে ও যখন মানে ফিরে এলো, এইটা এই জিনিসটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালিতে দেবদা প্রথমে মাস ফিল্ম করতো, দেবদা মাস ফিল্ম করতে করতে একটা সময় সেখান থেকে সরে অন্য ধরনের সিনেমা করলো, এবং এই যে ছেলে দেবটা সে বোঝাচ্ছে হচ্ছে নতুন হিরোরা যারা এলো এসে করলো, কিন্তু কিছুতেই ওই জিনিসটা টানতে পারলো না, ওই জায়গাটা এলো না, কোনো হিরোই ওই জায়গাটায় নিয়ে যেতে পারলো না। তখন দেবদা আবার, খাদান মানে হচ্ছে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালিতে দেবদা আবার কাম ব্যাক করলো। ঠিক আছে, তো এটাও একটা মানে মেটা ফর হিসেবে খুব ভালোভাবে ইউজ করতে পারে, মেটা সিনেমা হিসেবে। তো আমার তো মনে হচ্ছে এটা হবে, কারণ যেভাবে মেটা সিনেমা হিসেবে ইউজ করেছে ও মধু গানটাকে, চ্যালেঞ্জেস থেকে হালকা করেছে, ওই সেই সাইলেন্সার থেকে বেরিয়ে যাওয়াটা, তারপরে ডায়লগ ফায়লগুলো তো আছেই। তো আমার মনে হচ্ছে যে এই জিনিসটা হবে। আর না হলে আর একটা জিনিস হতে পারে যে অ্যাকচুয়ালিতে লাস্টে আমরা দেখলাম বাবা আর ছেলে দুজন মিলে লড়ছে, বা লাস্টে অনেকক্ষণ ধরেই আমরা দেখলাম বাবা আর ছেলে একসঙ্গে আছে, বা হয়তো লাস্টের একদম ফাইট সিনটা বাবা আর ছেলে দুজন একসঙ্গে এলো। এটাও হতে পারে যে অ্যাকচুয়ালি চিতাটা বরখা যে ক্যারেক্টারটা তার চিতা, এটাও হতে পারে। দিয়ে বাবা আর ছেলে একসঙ্গে লড়লো। আর দেখো, টেকনিক্যালি যিশু সেনগুপ্ত তো নিজে মারপিট করবে না শেষের দিকে, একদমই করবে না। তো সেখানে ওই যে সুমির গাঙ্গুলির ক্যারেক্টারটা আছে, ওই ওই যে ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওদের যে ক্যারেক্টারগুলো আছে ওরাই কিন্তু লড়বে। এবং সেইখানে আমার মনে হচ্ছে যে ছেলেদের মারপিট করবে, সেখানে একটুখানি হাঁপিয়ে যাবে বা কিছু হবে, তখন বাবা দেব আসবে, এসে একসঙ্গে দুজনে লড়বে। এটা যদি হয় তো এটা তো মারাত্মক হবে, দুটোর মধ্যে যেটাই হোক, যদি কোনোটা হয় এই দুটোর মধ্যে মারাত্মক হবে।
আর নাহলে আরো একটু কিছু হতে পারে যে হয়তো ছেলেদেবটা প্রথমে লড়বে, ছেলেদেবটা মরবে না, বাট অন্য কোনো একটা ক্যারেক্টার, মেবি ওর মাই মরে গেল, তো ছেলেদেবটাই বাবাদেবকে আবার ফিরিয়ে আনবে পুরোটার মধ্যে। বাবাদেবের হয়তো মেমোরি লস হয়ে গেছে বা কিছু, বা বাবাদেবের কিছু মনে নেই অ্যাকচুয়ালি, তো এটাও হতে পারে। এভাবে ওরা প্লে আউট করতে পারে ব্যাপারটাকে, এবং ও যখন ফিরে আসবে তখন এই ডায়লগটা দেবে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি। ওটা তো আমার মনে হচ্ছে খুব যে ও একটা কামব্যাক করবে শেষের দিকে একদম, এবং তখন ওই ডায়লগটা দেবে। সো ওই ডায়লগটা যদি সিনেমায় না থাকে না ভাই, মানে বহুত বহুত খারাপ লাগবে। আর বাকি কালকের জন্য আমি এক্সাইটেড, মারাত্মক ভাবে দেখছি। বুকমাইশো মাঝে মাঝে খুলে খুলে চেক করছি বিভিন্ন জায়গায়, ভাই মারাত্মক ভাবে এ হচ্ছে, খুব সুন্দর অ্যাডভান্স বুকিং। তো সবাই মিলে টিকিট কেটে ফেলো, যাও, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ইচ্ছে ভালো সুযোগ পাবে না, যাও যাও প্লিজ যাও, দেখো সিনেমাটাকে সবাই মিলে একদম মারাত্মক হিট করে দেবো। আর মানে এত বড় হিট করো যে কোনো অন্য সিনেমা আমাদের স্টেটে যেন মানে এইরকম ভাবে ব্যবসা না করে যেতে পারে কোনো বাইরের সিনেমা এসে। ব্যাস, এতটা বড় যেন আমাদের ব্যবসাটা হয়। ব্যাস, চলো কালকে দেখা যাচ্ছে। আমার একটাও থিওরি ঠিক হয় কিনা, আর নাকি অন্য কোনো কিছুই হয়, তো দেখা যাক কি হয় কালকে। আর কালকে জন্য মানে ওয়েট করতে পারছি না, কখন যে যাবো কখন দেখবো, মানে মারাত্মক মারাত্মক ইচ্ছে করছে যে এক্ষুনি চালিয়ে দিচ্ছ আমার সামনে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে কখনো কোনো ভিডিও। তার জন্য টাটা বাই, ভালো থেকো, টাটা। আর তোমাদের যদি কোনো ইয়ে থাকে, থিওরি থাকে, তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো।